সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলোকেও জাতির কাছে দায়বদ্ধতা তাদের রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আরও বলেছেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের চতুর্থ দিনে তিনি এসব কথা বলেন। সকালে জামাত ইসলামী, এনসিপি সহ মোট 7 দলের সাথে সংলাপে বসে ইসি। আর এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি করতে হবে। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। গণভোটটা আগে হওয়া উচিত। প্রবাসীরা ভোট দেবে, সব সিস্টেম বললেন, তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে? প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের। দর্শক, এই সংলাপের বিষয়ে সবশেষ তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, সংলাপের আলোচ্য বিষয় সম্পর্কে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে জানাবেন? সংলাপে আসলে জামায়াত ইসলামী, এনসিপি এবং সেই সঙ্গে গণসংহতি আন্দোলন এই দলগুলো যুক্ত হয়েছিলেন। বিএনডিএম তারাও আসলে যুক্ত হয়েছিলেন। তো এক এক দলের আসলে এক এক ধরনের চাওয়া। এনসিপির পক্ষ থেকে আসলে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে, গণভোটের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দেয়নি। তো সেই ধারণাটি যেন সকলের মধ্যে থাকে, কারণ গণভোটটি কীভাবে হবে সাধারণ মানুষ বুঝতে পারবে কিনা সেটি নিয়ে আসলে তাদের এক ধরনের প্রশ্ন রয়েছে। এছাড়াও তারা আরেকটি বিষয়ে প্রশ্ন তুলছেন, সেটি হচ্ছে প্রবাসী ভোটাররা যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনের জন্য একই সঙ্গে পাসপোর্ট এবং এনআইডি দুটোই চাওয়া হচ্ছে। তো এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কেবলমাত্র পাসপোর্ট অথবা এনআইডি যে কোনো একটি দিয়েই আসলে এই রেজিস্ট্রেশন করবার যে ব্যবস্থা সেটি আসলে করা প্রয়োজন ছিল, তাহলে বিষয়টি কিছুটা সহজতর হতো। তো সেটি না করায় তারা আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন বা সেই ব্যবস্থা করবার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন। আর জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, তিনি আসলে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, গণভোটের জন্য বুথটা যেন আলাদা করা হয়, অর্থাৎ একই বুথে গণভোট এবং যে জাতীয় নির্বাচনের ভোট সেটি যেন দিতে না যান ভোটাররা। আলাদা করা হলে সেটি গণভোটটা আসলে কি বা তারা সঠিক জায়গায় টিক চিহ্ন দিচ্ছেন কিনা বা কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটি আসলে ভোটাররা বুঝতে পারবেন। সেটির কারণেই আসলে তার এই চাওয়া। আর আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সকালেই আসলে যে কথাটি বলেছেন যে আচরণবিধি যেন সকল রাজনৈতিক দল মানে, সেটির জন্যই আসলে তারা মূলত এই যে সংলাপ সেটি তারা করছেন। এবং এই সংলাপ আগে কেন করা হয়নি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো অনেকবার প্রশ্ন তোলায় তিনি কিন্তু বারবারই বলেছেন যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে এবং সেই আলোচনার প্রেক্ষিতেই আসলে তারা আচরণবিধি এবং আরপিও তৈরি করেছে। আর সে কারণেই ওখানে যেহেতু আলোচনা চলছিল তাই তারা এখানে নতুন করে আলোচনা করেনি। আর কারণেই আসলে এই যে সংলাপটি সেটি আসলে করতে দেরি হলো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।